আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা অনেকেই দেখে থাকি অনেকের ভিডিওতে যে ভিডিওর যে সাবজেক্টটা থাকে বা যে লোকটা থাকে সেই লোকটার যে স্কিন, তো এই স্ক্রিনটা আসলে অনেক সময় দেখা যায় যে RGBর মতো একটা কালার হয়ে গেছে বা অন্য একটা কালার হয়ে গেছে। মনে হচ্ছে যে দেখতে ভালো লাগছে, কিন্তু আসলে সেটা প্রপারলি ভালো লাগছে না। কেননা এটা এই যে স্কিন টোন ব্যবহার করার একটা থিওরি আছে, এই থিওরিটা না জানার কারণে আমরা এই ধরনের ভুলগুলো করে থাকি। তো এই ধরনের ভুলগুলো যদি আমরা করে থাকি তাহলে এটা কিন্তু প্রফেশনাল এডিট হবে না। তো প্রফেশনাল এডিট করার জন্য আমাদের একটা থিওরি মনে রাখতে হবে। আমি সেই থিওরিটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি বলে নেই, নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা অলরেডি প্রিমিয়ার প্রোতে আছি এবং আমি এখানে একটা ভিডিও নিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর কোয়ালিটিটা কেমন আছে। তো এটা সর্বপ্রথম আমাকে কি করতে হবে, আমি এইখানে অপাসিটি মাস্ক আছে, এই অপাসিটি মাস্কে এসে আমার এইখান থেকে ধরেন এই স্ক্রিনের যে কালারটা, এই কালারটা আমাকে এখান থেকে নিতে হবে। তো ধরেন আমি এখান থেকে এই অপাসিটি মাস্ক দিয়ে আমি এই কালারটাকে নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারটা, ধরেন আমি এখান থেকে আর একটু বৃদ্ধি করে নিই। হ্যাঁ, এই যে কালারটা দেখতে পাচ্ছেন। তো এখন ওই থিওরিটা মনে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কাজ করতে হবে, সেটা হলো উইন্ডোতে চলে যেতে হবে। তো উইন্ডোতে যাওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে লুমেট্রি স্কোপ, এই লুমেট্রি স্কোপটা অন করে দিবেন। অন করার পরে এরকম আছে, ঠিক আছে। তো আমি এখানে যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে আবার উইন্ডোতে চলে গেলাম, উইন্ডোতে যাওয়ার পরে এখানে লুমেট্রি কালার। তো এখানে আসার পরে বেসিক কারেকশন, এখান থেকে ধরেন আমি ক্রিয়েটিভ, এখান থেকে তারা করে কি এই যে দেখতে পাচ্ছেন যে মেজেন্ডা, ঠিক আছে, এই মেজেন্ডা এটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন হাইলাইট টিঙ্ক বা এই যে শ্যাডো টিঙ্ক, এই যে মেজেন্ডা এটা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু দেখতে ভিডিওর 12টা বেজে যায়। কেন 12টা বেজে যায় আপনারা এখানে স্কোপে একটু খেয়াল করেন। স্কোপে দেখেন আমাদের যে এই যে টোনের যে লাইনটা, এই যে স্ক্রিনের টোনের লাইনটা, এই লাইনটা কিন্তু রেডের দিকে আছে, ঠিক আছে। রেডের দিকে থাকার কারণে এইখানে, তো রেডের দিকে থাকার কারণে এইখানে কিন্তু আমাদের স্ক্রিনটা বেশি লাইট হয়ে যায়, সেক্ষেত্রে দেখতে বাজে লাগে। কিন্তু আমাদের থিওরিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে স্কোপের মাঝ দিয়ে একটা লাইন আছে, এই লাইন বরাবর অর্থাৎ লাইন সোজা আমাদের এই স্ক্রিনে যে কালারটা, এই কালারটা থাকতে হবে, তাহলেই আমাদের পারফেক্টলি কালার কারেকশন বা স্কিন টোন সেটা হবে। তো এটা করার জন্য আমি আপনাদেরকে সিম্পলি দেখাই যে এই যে এখান থেকে আপনারা বেসিক কারেকশন দেখতে পাচ্ছেন। তো এই বেসিক কারেকশনে গিয়ে যদি আপনারা এই যে এই টেম্পারেচারটাকে যদি আপনি একটু কমিয়ে দেন এবং এই যে এই টিঙ্কটাকে যদি আপনি কমিয়ে দেন তাহলে দেখেন লাইনে চলে আসছে, ঠিক আছে। যেমন আমি যদি এটা ইয়েলো আর একটু বাড়িয়ে দিই, এই যে এতটুকু বাড়িয়ে দিলাম, দেন আমি এইটাকে লাইন বরাবর রাখলাম, ঠিক আছে। এই যে দেখেন, এখন দেখেন পুরোপুরি একটা কালারে আছে। আপনারা এখানে স্কোপে খেয়াল করেন এবং এই ছবিটার উপরে খেয়াল করেন যে কালারটা কেমন দেখা যাচ্ছে। এখন আমি যদি এই লুমেট্রি প্যানেলটা অফ করে দিই, অফ করে দিয়ে আমি যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, যাওয়ার পরে এখন এই যে আমি যে অপাসিটি মাস্কটা করেছি, তো এটা যদি আমি এখন ডিলিট করে দিই, ডিলিট করলে এই যে দেখেন একটা কালার আসছে, কত সুন্দর একটা লুক আসছে। এবার আমি আপনাদেরকে দেখাই যে আসলে কাজটা কি করা হয়েছে। তো এইখানে কাজটা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে লুমেট্রি কালার, এই যে এই এফএক্স, এটা যদি আপনি অফ করেন আগেরটা দেখতে পাবেন, আর অন করলে যেটা আপনি কারেকশন করেছেন সেটা দেখতে পাবেন। তো আমি এটা অফ করে দিই, অফ করে দেওয়া দেখেন, অফ করে দেওয়াতে ভিডিওটা কিন্তু এরকম লাগতেছিল, ঠিক আছে। কেমন একটা লাইট হিজিবিজি একটা অবস্থা লাগতেছিল। এবং আমি যখন কারেকশন করলাম সেক্ষেত্রে আমি যদি এটা অন করি, দেখেন কারেকশন করার পরে ভিডিওর লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, তাই না। আমি আপনাদেরকে আবারও একটু দেখাই, এই দেখেন এটা আমি অফ করলাম, অফ করার ক্ষেত্রে ভিডিও কালারটা ছিল এরকম, এবং যখনই আমি এটাকে অন করে দিলাম তখন দেখেন কত সুন্দর একটা স্কিন কালার চলে এসছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তবে কতটুকু ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে আপনাদের কোন ধরনের চাহিদা আছে, কোন ধরনের ভিডিও আপনারা চান, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে
ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।